রূপা গাঙ্গুলির কথা আমরা ছেড়ে দাও। রূপা গাঙ্গুলির দেখা যাবে না। ও কোথায় থাকে, রোদ্দুরই বার হয় না। ও একদম বেকার। ও এই আশপাশে আসতেই পারবে না। মানুষ ওরা বুঝতে পারছে না। এখন রাস্তা কাজ চলছে, ওরা পাইলিং গুলো হচ্ছে, তো পাইলিং করার পরে মাটি পড়বে, তারপর রাস্তায় পিচ হবে, ওই জন্য ও টুকটাক ওরা বয়স্ক মানুষ জানে না বলে ওগুলো বলছে। এটা দুটো ধাপ। তা আজকে সোনারপুর দক্ষিণে যে র্যালি প্রতাপনগর অঞ্চলে, আজকে যে র্যালিটা হলো, আজকের এই র্যালিতে প্রমাণ করে দিল 4 তারিখে আমাদের জয় নিশ্চিত। আজকের যা প্রতাপনগরের মানুষের এত জোয়ার, চারিদিকে এত মানুষের আশীর্বাদ, আজকের যে আমাদের প্রতাপনগর অঞ্চলে যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির প্রার্থী লাভলি মৈত্র যেভাবে ঘুরলো, মানুষের সাড়া শব্দ বা আশীর্বাদ যে দুহাত ভরে পেয়েছে, ইতি আমাদের জয় একদম নিশ্চিত। আমরা 100% সোনারপুর দক্ষিণে পুনরায় আবার ফের জিতছি। রাস্তাঘাট কাজ চলছে, অনেকে জানে না তো। ও বয়স্ক মানুষ, ওরা বুঝতে পারছে না। এখন রাস্তা কাজ চলছে, ওরা পাইলিং গুলো হচ্ছে, তো পাইলিং করার পরে মাটি পড়বে, তারপর রাস্তায় পিচ হবে, ওই জন্য ও একটু কাজ চলছে। তো রূপা গাঙ্গুলির কথা আমরা ছেড়ে দাও। রূপা গাঙ্গুলির দেখা যাবে না। ও কোথায় থাকে, রোদ্দুরই বার হয় না। ও একদম বেকার। ও এই আশপাশে আসতেই পারবে না। আজকের এই যে বাইক র্যালি, আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভার সকলের প্রিয় প্রার্থী লাভলি মৈত্রের আজকের যে নির্বাচনী বাইক র্যালি, এই বাইক র্যালি আজকে প্রমাণ করে দিল যে প্রতাপনগর অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী লাভলি মৈত্র বিপুল ভোটে এখান থেকে জয়ী হবেন। এই র্যালি সোনারপুরের দক্ষিণে সর্বশ্রেষ্ঠ র্যালি হলো। লাভলি মৈত্র জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক জিন্দাবাদ। আমরা এই র্যালি থেকে যা প্রতাপনগর অঞ্চলে যে বার্তা গেল, আমাদের এখানে পুরোপুরি বিরোধী সাপ। আমরাই জিতবো, টিএমসি আবার জিতবে, টিএমসি আবার পুনরায় ক্ষমতায় আসবে।